সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ভিডিওটি দিতে অনেক দেরি হয়ে গেল। নতুন বছরের প্রথম দিনে আমাদের বাড়ি ছোট্ট করে একটা পিকনিক হয়েছিল। পুকুরের মাছ দিয়ে হয়েছিল ভেটকি বিরিয়ানি। পুকুরের 2 কেজি ওজনের মাছ তা দিয়ে হয়েছিল ভেটকি বিরিয়ানি। যে বিরিয়ানিটি বানাচ্ছিল তারও প্রথমবার এক্সপিরিয়েন্স, আর যারা খেয়েছে তাদেরও প্রথমবার এক্সপিরিয়েন্স। এই জন্য বলছি, ঠিক আছে, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি হয়েছিল। প্রথমে চালগুলোকে ধুয়ে খুব সুন্দর করে ঘি মাখিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছিল। তারপরে জল বসিয়ে দিয়েছিল গ্যাসের উপরে, তার মধ্যে দিয়েছিল গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, আরও কিছু দিয়েছিল, দিয়ে আর কিছুটা ঘি দিয়েছিল, দিয়ে চালগুলো খুব সুন্দর করে সিদ্ধ বসিয়ে নিয়েছিল। সিদ্ধটা কিন্তু পুরোপুরি করা যাবে না, একটু শক্ত শক্ত থাকতে হবে, সেরকমভাবে নামিয়ে দিতে হবে। নামিয়ে জল ঝরিয়ে দিয়েছিল। তারপরে মাছ ওখানে সয়াবিন দেবে বলে সয়াবিনটাকে ভেজে নিয়ে আলুটাকেও ভেজে নিয়েছিল। তারপর তেল দিয়ে সেখান থেকে পেঁয়াজটাও ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর তেল দিয়ে টমেটো দিয়ে দিয়েছিল। টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর বিরিয়ানি যে মশলা সেটা আগে থেকে পেস্ট করে রেখেছিল সেটা দিয়ে দিয়ে জল ঢেলে দিয়েছিল সুন্দর করে কষিয়ে নেওয়ার পর। তারপরে ফুটে ওঠা মাত্রই জল দেওয়ার পর ফুটে ওঠা মাত্রই মাছ দিয়ে দিয়েছিল। মাছ দিয়ে খুব সুন্দর করে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছিল। আর দ্বিতীয় দিকে তৈরি করছিল আটা, কারণ আটাটা মাখতে হবে বিরিয়ানি গামলা আটকানোর জন্য। সবাই মিলে কিন্তু কাজে ব্যস্ত ছিল, কারণ প্রথম দিন খুব এনজয় করেছি। জানি না, সবাই বলে যে শেষ ভালো যায় সব ভালো, তার আমরা তো প্রথম দিন ভালো কাটিয়েছি, সারা বছর ভালো যাবে কিনা জানি না, আশা করছি ভালো যাবে। আপনাদের সবারও অবশ্যই সারা বছর ভালো যায় সেই কামনা করি। এই যে গ্রেভি তৈরি হয়ে গেছে, তারপরে এবার বিরিয়ানি বসানোর পালা। লাস্টে মা সয়াবিনটা দিয়ে দিচ্ছিল। আমি কিন্তু পরপর ঠিকঠাক বলতে পারিনি। অবশ্যই যারা বিরিয়ানি বানিয়ে খান তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন যে কীভাবে কী হয়েছে। আমি যেটুকু পারলাম আর কি, যেটুকু সামর্থ্য সেটুকু বললাম, ঠিক আছে। তারপরে যে গামলায় বিরিয়ানি বসাবে সেটাকে সুন্দর করে ঘি মিশিয়ে তার মধ্যে কিছুটা ভাত আর কিছুটা গ্রেভি, কিছুটা ভাত আবার কিছুটা গ্রেভি আর আলু এভাবে দিয়ে, ও তার উপরে আবার টক জল আর কেওড়া জল, এই দুটো জল দিয়ে খুব সুন্দর করে গামলাটাকে পুরো ফুল করে দিচ্ছে। এই যে দেখুন, এই যে কিছুটা গ্রেভি দিল, আবার কিছুটা ভাত দিচ্ছে, আবার কিছুটা গ্রেভি দেবে, আবার কিছুটা ভাত, এভাবে খুব সুন্দর করে গামলাটাকে পরিপূর্ণ করে দেবে। এভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কেওড়া জল আর গোলাপ জল দিয়ে, আলু দিতে প্রথমে ভুলে গিয়েছিল, তারপরে লাস্টে সবাই আলু দিল। তারপরে উপরে সেই কেশর আর দুধ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিল সেটাকে দিয়ে দিল উপর থেকে, দিয়ে আটা দিয়ে গামলার উপরটা একদম দিয়ে দিল, দিয়ে গামলার মুখটা ঢেকে গরম জল বসিয়ে তার উপরে হতে দিল। মিনিমাম আধ ঘন্টা কি 35 মিনিট পর গামলাটি আমরা নামিয়েছিলাম। নামানোর পরে তো সবাই কখন খাবে সেই আর কি। এই যে দাদা খুলে দেখুন, সুন্দর একটা কালার এসছে, কাছ থেকে দেখাচ্ছে, দেখুন এই যে কত সুন্দর একটা কালার এসছে। প্রথমবার এক্সপিরিয়েন্স করছে সবাই, কিন্তু খুব আনন্দ ছিল যে প্রথমবার আর কি মাছের বিরিয়ানি, এই জন্য এই যে টেস্ট হয়েছিল খেতে সবার আর কি। এই যে বৌদি এখানে খাচ্ছে, আর ওই যে দিদি বার ছিল, এখানে ছোটু খাচ্ছে, এই যে দাদা খাচ্ছে। দাদা তো খুব সুন্দর হয়েছে সেটা তো বলছে।
বৌদিও বলছে খুব সুন্দর হয়েছে। বেতের মাছটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল, খেতে কিন্তু অসাধারণ। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।